সকাল 7টা বাজে আর আজকে হচ্ছে শুক্রবার। দেখো 7টার সময় কি রোদ, আর এখানে তো সকাল সকালই এই অটো, রিক্সা, টোটো সমস্ত কিছু চালু হয়ে যায়। এইমাত্র উঠলাম আর এই দেখো এই গাছটার এদিকে আবার নতুন পাতা গজিয়েছে। বাইরের দৃশ্য তো দেখানো হলো, এবার ঘরের কাজে হাত লাগিয়ে দিলাম। জানো তো গতকাল না 2 দিন আগে চালের বস্তাটা এনেছি। এবার ওই বস্তাটার মধ্যে সব সময় একটা গিফট পাওয়া যায়। এবার আমি না কালকে থেকে ভাবছি কখন বস্তাটা কাটবো, আর কখন আমি ওই গিফটটা পাবো। এবার আমি বললাম যা বাবা, এবার কি দেয়নি, অনেক খোঁজাখুঁজি করছি। দেখো না চালের মধ্যে এরকম হাত ঢুকিয়ে খোঁজাখুঁজি করছি। বুঝতে তো পারছো লোভ, যতবার আনি ততবারই পাই। তাই এবার কোথায় গেল, অনেক খুঁজিয়ে ঠুজে তারপর দেখলাম, প্রথম তো ভেবেছি পাবো না, তারপর টেনে টুনে বের করলাম গ্লাস। এই গ্লাসটা প্রত্যেকবার বস্তায় পাই, আর গ্লাসগুলো এত মজবুত, কানের ইয়ারিংগুলো না খালি বেঁকে যায়। এই দেখো বেঁকে গিয়ে খুলে যায়। 8টা বাজতে যায়, এখনও সেই মেঘলা মেঘলা ওয়েদারই রয়েছে। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে শুক্রবার, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা উঠে একটু তাড়াহুড়া করছি, এক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, তবে জানি না যেতে পারবো কি না, কিন্তু তাও আমি আমার কাজগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে গুছিয়ে নিই, তারপরে দেখি বেলা হোক, যেতে পারি না পারি, তা ওই জন্য ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। তা তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। যদি যাই তাহলে তো তোমাদের খুবই এনজয় লাগবে দেখতে, আর যদি না যাই তাহলে তোমাদের ওই ঘরের রান্না খাওয়াই দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা? তা আমার এই ব্লগগুলো তোমরা যেখান থেকে যেসব বন্ধুরা দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওর মধ্যে কিছু ভালো মন্দ তোমাদের পছন্দের কিছু ব্যাপার যদি না থাকে বা থাকে, বা যাই হোক কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে ছোট্ট একটুখানি কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, চলো এবার আমি চা বসাই। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর সকাল সকালই ডাস্টবিনওয়ালা এসে আর কর্তামশাই আজকে হেল্প করলো, 2টো জলের বোতল ভরেছে, দেখাচ্ছি না খালি গায়ে, এই যে জলের বোতল 2টো ভরে দিল। তখন তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন চা করে চালটা ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে চায়ের পর ভাত বসিয়ে দিচ্ছি, বুঝতেই তো পারছো তাহলে কতটা ব্যস্ততা। ভেবেছি বেরোবো, তা এখনও ঠিক নেই। এ আবার বলছে মিটিং বেরোবে, মিছিল বেরোবে, বেরোনোর কথা মিছিল। আর বেশিরভাগ আমাদের এই যাদবপুর ইউনিভার্সিটিটা ক্রস করাই একটা হতে থাক। এই যে ডাল সেদ্ধটা বের করে নিয়েছি, বসিয়ে দিলাম। আর ডালের মধ্যে ভাবছি একটু টমেটো দেবো আর একটু তেঁতুল দেবো। পটল কেটে নুন মাখিয়ে রেখেছি। ভাতটাও হয়ে গেছে, আর এই ভাতের প্রচণ্ড ঝামেলা বাবা, ঝুড়িতে ঢেলে আবার ঠান্ডা করছি ভাতটাকে। আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজাটা হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। আলমারির ঢাকনাটা এখনও পরাতে পারিনি, আর এখন একটু এই যে ময়দা মেখে নিই টিফিনের জন্য। ওদিকে আজ ভাত, ডাল আর পটল ভাজা করে রাখলাম। এবার নাচবো, আর ঠাকুমা মিলে কী করবে পরে করবে। আমি না, আমার একটা রয়েছে, এই দেখো যাচ্ছি কর্তামশাইকে একেবারে রুটি দই এই সমস্ত ব্যাস খাওয়া। এবার আমি স্নান করে বেরিয়ে যাব। শত ব্যস্ততার মধ্যে ভোর 4টেই বেরোই, 5টায় বেরোই, বা যখনই বেরোই আমি বাড়ির পুজো আগে দিয়ে তারপরই বেরোই। পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসছে ঘরে, আর এখন রেডি হচ্ছে বেরোবো বলে। আর দেখো আলমারির কভারটা না পরালে না কেমন লাগে, দেখি কালকে সময় করে পরিয়ে দেবো। কিন্তু একা যাচ্ছি, মামুনিকে নিচ্ছি না, কেননা প্রচুর রোদ। আর এই রোদের মধ্যে রোদে এমনি মাইগ্রেন প্রবলেম আছে, ওই জন্য ও তো একদমই রোদে, এই জন্য ওকে নিচ্ছি না। নাহলে চলো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। লাল ওড়নাটা নিয়ে নেব, ব্যাস একদম কমপ্লিট। দেখো কি অবস্থা, হঠাৎ করে আবার শরীরটা খারাপ করলো। মা আছে, ও আমি আসি। হ্যাঁ, চাটনাটাই ঠিক আছে।
ঠাম্মাকে আমি বলে যাচ্ছি, নরম ওড়নাটা পেলে ভালো হতো, পাচ্ছি না। সাদাটা নিলে আবার একদম আমাদের বাড়ির মুখ থেকে, মানে বিরিয়ানির দোকানটা যে আমাদের বাড়ির সামনে, সেখান থেকে মিনি বাসে উঠে গেলাম। এসেছি চৈত্র সেলে। চৈত্র সেলে ঘরে বসে থাকলে হবে? আর কোথায় এসেছি চৈত্র সেলে শপিং করতে, সেটা দেখতে থাকো তোমরা। কিন্তু জায়গাটার নাম বলবে। দাদা পান হবে? পান খাই না, তাও পান নিলাম। কেন, কোন জায়গায় এসেছি চলো এবার আমাকে না দেখে যা যা শপিংয়ের জিনিসগুলো আছে। আর আমাদের সমস্ত মানুষের, আর দেখবে শপিং করে ফুটপাত না হলে কিন্তু চলে না। শপিং করতে হয় ফুটপাতে, একদম মন খুলে শপিং করো। ফুটপাত ছাড়া শপিং ভালো লাগে না। দাঁড়াও, এখানে হচ্ছে বইয়ের পট্টি, যে বই, প্লাস্টিকটা হাতে রয়েছে, ওটার জন্য একটু অসুবিধা হচ্ছে। চলো চলো, কেউ বোরিং হইও না, দেখবে কোন জায়গায় এসেছি শপিং। এখানে সব প্রাইস 100 টাকা করে, এই 100 টাকা করে সব প্রাইস এখানে আছে। 100 টাকা ফিক্সড রেট। এখানেও এই যে সাজা জিনিসের দোকান, এখানে ব্যাগ। আচ্ছা, ওয়েদারটা কিন্তু দারুণ। এখানে আছে 50 টাকা করে প্যান্ট, 50 টাকা করে, মাত্র 50 টাকা করে। এখানে 200 টাকা করে। কি এগুলো? এটাও 100, এগুলো 100 করে এখানে। চলো দেখতে থাকো, কত দেখবে। হচ্ছে ফ্রক। হ্যাঁ দেখছি দাদা, দেখে নিই। শুধু সেল আর সেল দেখো। 250, 150, এগুলো সব 350 টাকা করে, সব 350 টাকা। অনেক দোকানে আবার গান চালানো রয়েছে, এতে তো আমার কপিরাইট আসবে ভিডিওতে, আবার মিউট করতে হচ্ছে। দেখছি কোথায়। ওয়েদারটা বেশ ভালোই, গরমটা কম আছে। বলো তো কোথায় এসেছি, বলো। চলো। 250, 200, এখানেও 250। বাবা, 200 করে এগুলো। সেরকম কটন টাইপের নেই এগুলো, 200 করে। যদি সাথে কেউ থাকতো তাহলে আরও সুবিধা হতো। ধরো মানে মাঝে মধ্যে আমি যে কেনাকাটি করছি সেগুলো শপিং মানে ভিডিও করতে পারতো, কিন্তু না। আর দেখো মানে এগিয়ে যাচ্ছে আর শেষ আর হচ্ছে না। সব গোলগলা গেঞ্জিও আছে, কলাটলা গেঞ্জিগুলো দেখি না, সব গোলগলা গেঞ্জি। হ্যাঁ আছে, কলাটলারও গেঞ্জি আছে। কেউ কিন্তু আবার অধৈর্য হইও না, যে শাড়ি, সালোয়ার, সাজার জিনিস সেই সব দোকান কোথায়, আগেই এত গেঞ্জি শার্ট। আরে দাঁড়াও দাঁড়াও, দেখতে পাবে, সব দেখতে পাবে এই শপিং ব্লগে। গেঞ্জি আছে, ওই পাটটা পরে যাব। যেই দোকানটা আমি গেঞ্জি দেখছিলাম, লোকটার সঙ্গে আমার লেগে গেছে একটু তক্কাতক্কি। আমি বলছি দাদা এগুলো কত? বলে 350 টাকা করে। আচ্ছা কমাবেন না? বলে এইখানে কোনো পুরোনো মাল সেল। 800 টাকা কুর্তি, বাবা সেল বলে কি দিয়েছে তাহলে। তোমরাই বলো, সেলের বাজারে যদি আমি 800 টাকায় কুর্তি কিনতে যাই, কেন কিনতে যাবো? পুজোর সময়ই কেনা ভালো, তাই তো। আর এখানে আমি কুর্তি দেখিনি, আমার একটাও পছন্দ হয়নি। তারপরে সোজা হাঁটা দিলাম, হাঁটতে এই যে এখানে গেঞ্জির কাউন্টারে আসছি। তবে হ্যাঁ, ভালো ভালো সালোয়ারও দেখাবো তোমাদের। এখানে টি শার্টগুলো বেশ সুন্দর কালার ছিল জানো তো, তবে আমি যেগুলো হ্যাঙ্গারে ঝুলানো সেগুলো নেইনি, কারণ এই কালারগুলো সেখানে পছন্দ হচ্ছিল না। তারপরে ওনাকে আমি সাইজটা বললাম, ভদ্রলোক বের করলো। দেখো ব্যবসাটা কিন্তু মুখের মিষ্টতা দাও। এটা অন্য কালারের মধ্যে দেখতে এরকম।
দেন। আচ্ছা ঠিক আছে, চলো কিছুটা করেছি, কিছুটা আবার করছি। বেশ কয়েকজন মিলে যদি কেনাকাটি করতে যায়, ক্যামেরা অন করে বকবক করা যায়, মানে কথা বলতে বলতে সবার সঙ্গে হাসতে হাসতে ভিডিও করা যায়। কিন্তু একা যখন যাওয়া হয়, মানে কি বলো তো, আমি কি করেছি, যেই জায়গায় দেখি লোকজন নেই সেখানে দেখেছো নিজের মনের মতো কথা বলে বলে ভিডিও করে গেছি। কিন্তু যেখানে আবার লোক দেখছি চুপ করে মোবাইলটা শুধু ভিডিও করে বেরিয়ে এসেছি। চিনে দেখে বলো কোথায় এসেছি। ব্লাউজ এখানে প্লেন নেই, প্লেন মানে এই কাপড়ে দেরি হবে। ও আচ্ছা, দেখো বড় বড় দোকানে 200 টাকা করে পাঞ্জাবি। চাদর টাদর কী নেবো বলো, ছেলের যে রিসেপশনে অনেক কিছু পেয়েছি, কিন্তু শপিং একটু তো করতেই হবে। এই জন্য এবার চাদর কেনার কোনো ঝামেলা নেই, ছেলের বিয়ের আগে সব কেনা হয়েছে, চাদর, পর্দা। কেউ বুঝতে পারছো কোথায় এসেছি, কোথায় শপিং করতে আসলাম। টি শার্ট সেল 200 টাকা। দেখো পর্দাগুলো কি সুন্দর, দেখো। যাদের বৈশাখ মাসে বিয়ে তারা কেনাকাটি এখান থেকে এখন করতে পারে, সুবিধা, সেল পাবে। কর্তা মশাই এই ব্যাপারে পুরো একদম বলে দূর, বোরিং, কেনাকাটি করতে যাওয়া মানে বোরিং। আমি হ্যাঁ, আসবেই না, এই ব্যাপারে 10 পা পিছনে থাকবে, বলে তুমি যাও, তুমি গিয়ে তোমার পছন্দ কেনো। দেখি কি সব 50% এখানে। বলছে দিদি ভাই শাড়ি দেখে যান, ডিসকাউন্ট দিচ্ছে এখানে। দেখি না, এখানে 400 টাকা করে। এটা আমার খুব পরিচিতি, এখানে আসলেই আমার কেনাকাটি করতে অসুবিধা হয় না। হাঁটতে হাঁটতে কিছু টুকটাক কেনাকাটা করছি, আর হাতের মধ্যে হয়ে গেছে এক হাতে মোবাইল, এক হাতে ব্যাগ। তা এই রাস্তাটাই আগে যাচ্ছি, কেননা এখানে দরকার আছে। কি দরকার তোমরা তো বুঝি, যারা নাকি রেগুলার এদিকে আসো বা এই এত বড় মানে মার্কেটটা সবাই চেনো, কোন মার্কেটটা নাম করা মার্কেট, তা সেখানে এসছি। চলো একটু এই ফুটটা ধরেই এগিয়ে যাচ্ছি। আর এখানে ব্লাউজ দেখলাম, দেখি লোক নেই, তা আবার এগিয়ে গেলাম। আর ব্লাউজ যে এত কেনা হচ্ছে, দেখো শাড়ি পরার মানে সুযোগ নেই, অথচ ব্লাউজ। তা ওইখান থেকে ছেড়ে এই দাদাটার কাছে আমি এর আগেও কয়েকবার বেশ ব্লাউজ নিয়েছি। তা এখানে এসে ব্লাউজ দেখা শুরু করলাম, আর এখান থেকে কয়েকটা পিস ব্লাউজও নিলাম। এটা কত সাইজ আছে, কিরকম প্রাইস এগুলো? এই আপনার কত টাকা সাইজ? ওইটা বলছি ছোট হবে, তাহলে এইটাই লাগে। ওগুলো কিরকম দাম এগুলো? এগুলো আপনার 350 এগুলো, আর এগুলো 450। একটু কম সম হবে না? ওটা নেই করা, আমি একটাই নেব। কোনটা নেবেন? দেখ আমার, দেখো ভরে গেছে হাত। দেখি কি নেব, এখনো মামনির জন্য কিছু নিতে পারলাম না, এখানে এসে পরে জিনিসটা খুব সুন্দর। দেখি জিনিসটা কিন্তু খুব সুন্দর, দেখো কালারটা সুন্দর।
এবার সবাই বুঝতে পারবে আমি কোথায় এসেছি, আর আমি আসবো যে মাকেও ফোন করে বলিনি। ও মা, মায়ের কাছে চলে এসেছি। না এ নাও, তোমার এই যে পান আছে আর এই শুকনো খাবার আমি তোকে রান্না করে আনতে পারি। ভালো পান কি মিষ্টি পাতা পান দিয়েছে, 10 টাকা আনতে যাই না, মিষ্টি পাতার সাথে ওই করেছে। আর এই যে মায়ের দোকানের পাশে এই যে ভাইটার দোকান, ওর থেকেই সালোয়ার নেওয়া হয়। কি বলতো, কোনো অসুবিধা হলে আমি আবার আমার নাহলে গড়িয়াহাটে এসে রিটার্ন দেওয়ার থেকে মায়ের দোকানের আশপাশ থেকে যদি সালোয়ারগুলো নিই, তাহলে কি হয়, কোনো কিছু অসুবিধা হলে সাথে সাথে এগুলো মার কাছে পাঠিয়ে দিলে আর আসার ঝামেলা থাকে না। আর এই ভাইটার কাপড়ের কোয়ালিটিগুলো, যে সালোয়ারগুলো বিক্রি করে, খুবই ভালো। তা এখানে বেশ অনেক রকম সালোয়ার দেখলাম, কিন্তু মানে কি বলবো, মানে ও খুব একটা দাম নেন আর আমিও ওকে লস করাই না, সেরকমভাবেই কাজ করা হয়, মানে জিনিস নেওয়াটা হয়। তাই এই মায়ের দোকানের পাশে এই ভাইয়ের দোকান থেকে মামুনির জন্য বেশ কয়েকটা আমি দেখলাম, ভালোই ছিল। তা বললো দিদি কালকে আসবো, কালকে আসতে পারতি, অনেক মাল আসবে। আমি বললাম না, এরা সবাই কিন্তু আমার ছেলের রিসেপশনের সময় এসছিল। তা ও একের পর এক সালোয়ারগুলো দেখাচ্ছে, রানিংয়ে দেখাচ্ছে। তোমাদের আমি সব বাড়িতে নিয়ে গিয়ে ঠিকঠাক দেখাবো এখানে বুঝতে। আর এদিকে মায়ের দোকানেও কাস্টমার পড়েছে, ওই উনি বাইরের থেকে এসেছে, সে মা তাকে আবার ওই মানে ফুল টুলগুলো দিচ্ছে। তারপরে মাকে ডাকলাম যে মা দেখো তো কী নেব, মায়ের দোকানে কাস্টমার যেই চলে গেছে, তারপরে মা এসেছিল। আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সালোয়ার দেখছিলাম, একটার পর একটা দেখছিলাম, ভালো লাগছিল। এই ভাইটার দোকানে গানের ক্যাসেট ছেড়েছিল, আর তার জন্য কথার আওয়াজটা মিউট করে দিতে হলো। মায়ের দোকানে কাস্টমার ছেড়ে মাকে আবার এখানে একটু ডাকলাম, বললাম মা দেখো। তা এইখানে আবার দেখছিলাম প্লাজো। লিওনেরটাই ভালো থাকে, কটনেরগুলো নিয়ে যাও, আমার কটনগুলো ভালো, কটনগুলো ভালো। আমি সুতিটা কিনে, এটা একদম ডোলাটা দিই, হবে না কিছু হবে না, ডোলাগুলো নিয়ে মা এই দেখে সব নিলেন, এই যে দেখছিস মায়ের এখান থেকে কেনাকাটি করে যাব বাসন্ত দেবী কলেজের ফুটের ওই পাটটা বেশ শাড়ির দোকান আর নানা রকম ভ্যারাইটিস জিনিস আছে। তা ওখানে যাবার মায়ের দোকানে লাগোয়া কিন্তু বেশ সুন্দর জুয়েলারি দোকানেও আছে। এবার মায়ের দোকানের এখানে বসেছি, দেখো এই যে মায়ের কাস্টমার পড়ছে। এ দেখো না খেয়েছি, এখন মা জোর করে আবার দিচ্ছে। ভাইয়ের বউ রান্না করে দিয়েছে, মা সেই কথা বলছে। আমি যখনই গড়িয়াহাটা শপিং পুজোর জিনিস বা চৈত্র মাসে যাই, তখনই মার জন্য খাবার নিয়ে রান্না করে নিয়ে যাই, কিন্তু এবার আর হয়ে উঠলো না। শুধু সকালবেলা ভাত ডাল করেছি। তা মা বললো ভাইয়ের বউ রান্না করে দিয়েছে, ওই শুকনো কিছু খাবার নিয়ে গেছি। আর চলো আমাদের দোকানটা একবার দেখি। মায়ের ফুলের দোকান দেখো, যে আসবে গড়িয়াহাটা আসলেই এই যে এই জায়গাটা কি, মায়ের জায়গাটার নাম ও কোর্ট কাউন্টারের অপোজিটেই মায়ের দোকান। এখানে দেখো না জুয়েলারি শপ, আর ফুলের এই যে দেখো না কত ধরনের গাছ। কলা গাছ, এই যে এইটা না, পুরো কলা গাছ। মা প্রত্যেকটা গাছের সুন্দর নাম বলছিল, কিন্তু মানে মা ব্যবসা করে, মা তো এগুলো জানা, কি করে তোমাদের শোনাবো। ওই যে গানের আওয়াজ ঢুকে গেল, কপিরাইট যদি হয়ে যায়। ওই দেখো মালাগুলো কি সুন্দর, এই মালা প্রচুর বিক্রি হয়, বাইরের অর্ডার থাকে। আর হচ্ছে এই যে দেখো পাখির বাসা মতো সুন্দর একদম, তারপরে ফল, কি সুন্দর ফল, যাতে সত্যিকারের ফলের মতো লাগে। মা এখানে বলছিল, আমি যখন চুড়িদার কিনছিলাম, মা বলে এই তো পাখির ভাষা, মানে এই তো একজন কিনে নিয়ে গেল, সে বাইরে চলে যাবে। বেশিরভাগ মায়ের দোকানে যারাই আসে, ওনারা মায়ের দোকান থেকে মাল নিয়ে সব বাইরে থাকে তো, আর মাকে বাইরে থেকে আসার সময় মাকে ফোন করবে, তারপরে মায়ের সঙ্গে যোগাযোগ করবে। এই যে মায়ের আরেক কাস্টমার চলে আসলো। আর আমার মা দেখো, মানে ব্যবহার, এই যে বললাম না তোমাদের ব্যবসা হচ্ছে ব্যবহারের কাছে সব কিছু। মাকে
মাকে যে আসে সবাই ভালোবাসে, আর নিজে দেখো কি সুন্দর বিজনেস করছে। এবার মায়ের দোকানের পাশে আবার এই জুয়েলারির দোকানটায় আমি ঢুকলাম। মা ওখানে কাস্টমার অ্যাটেন্ড করছে, আর আমি এদিকে জুয়েলারি শপটায় ঢুকে গেলাম। যাব বাসন্তী দেবী কলেজের ফুটে যাব, মার কাছ থেকে একেবারে বেরিয়ে ওই ফুটটায় যাব, নাহলে আবার ওখানে যাব, আবার মায়ের কাছে যাব, কারণ হাতে তো টাইমও অল্প। দেখো প্রত্যেকটা জুয়েলারি এত সুন্দর। এখানে আছে ওই যে কড়ি দিয়ে তৈরি, আর বললাম না এখানে গান ছেড়ে সব শুনছিল। তাই এই যে কাস্টমার মা, আবার তার আগেও যে কাস্টমার আসলো মার সঙ্গে মা পরিচয় করিয়ে দিল, আবার ওনাকেও করিয়ে দিল। এরা ধরাবাঁধা মার কাস্টমার। অনেকে অনলাইনে নেয়, অনেকে বড় বড় শপিং মলে যায়, কিন্তু মায়ের কাছ থেকে যে বললাম না এক একজনে অর্ডার দিয়ে দেয়। আর দোকানে আরেকজনও মালিক আছে, দেখাবো দাঁড়াও, সে এই সময় উপস্থিত নেই, সে আসবে, মাকে সমস্ত কিছু এনে দেয় যে সেই মালিকটাকেও দেখাবো। আর এই দেখো মা নিজের হাতে কি সুন্দর করে টপটাকে এই যে কেটে কেটে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিচ্ছে। সে ওই ফুল নেওয়ার পর আবার এই যে এই ফুল তিনটেও নিল, দরদাম করে নিচ্ছে। লম্বা লাগে আমাকে, লম্বা লম্বা এই হলুদ আছে একটা, সাদা একটা, বুঝতে পারছেন একই লম্বা, এটা ডালা এই দেখো তো চিনতে পারছো কি না, এই হচ্ছে দোকানের আরেকজন মালিক, রসগোল্লার বাবা, মানে আমার ভাইয়ের ছেলে। ও তো গাড়ি চালায়, কিন্তু মাকে বড়বাজার থেকে মাল এনে দেয়। আর চৈত্র মাস আর পুজোর সময় গাড়িটা একটু কম চালিয়ে মাকে খুব সহযোগিতা করে। আর এমনকি প্রত্যেক দিন সকালে আর রাতে মাকে দোকান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা দায়িত্ব পুরো করে, বুঝেছো তো। তা দুজনে মিলেই চলছে ঠাকুমা নাতির। আর আমি মায়ের দোকান থেকে বেরিয়ে চলে আসলাম, মা ব্যাগের মধ্যে আমি যা শপিং করেছি ঢুকিয়ে দিল। এইবার এখান থেকে আমাকে মা দোকান থেকে বারবার বলে দিয়েছে মনা বাড়ি চলে যাবি সোজা, কিন্তু আমি ভাবলাম যে না একটু শাড়ি টাড়িগুলো দেখি। দেখো ঘরে তো শাড়ির অভাব নেই, বৌমা বিয়ের সময় কত শাড়ি পেয়েছে, এখনও প্যাকেট করা। আমি যাই, এইবার মানে হাঁটা ধরেছি বাসন্তী দেবী কলেজের ফুটটায় যাব। ছেলেদের আর আকাশটা কেমন মেঘলা মেঘলা করেছে, একটু বেলা হলে মানে আর একটু পর থেকে ভিড় শুরু হবে। যাই বলো না কেন, ঘুরে ঘুরে ফুটপাতে নানা রকম জিনিস দেখা, সেখানে দরদাম করে জিনিস কেনার মজাই আলাদা। হ্যাঁ, আর মলে যাও জিনিস একসাথে কেনো, তারপরে হচ্ছে কাউন্টারে গিয়ে জমা দিয়ে পেমেন্ট দিয়ে চলে আসো। কিন্তু এইভাবে ঘুরে ঘুরে ভ্যারাইটিস দেখা কিন্তু দারুণ লাগে। এই জুতোগুলো ঠিক আছে, দেখতে থাকো কার কোনটা পছন্দ, শুধু দেখো। এই যে সব রকম জিনিস আছে এখানে দেখছি। আর এই যে দোকানটা দেখছো, এই দোকানটা এই যে মানে এইটা না, এই যে লেহেঙ্গার দোকানটা, এটা কিন্তু আমার ভাইয়ের ছেলের বিয়ের সময় আমার ভাইয়ের মেয়েটা এই দোকানে থেকে লেহেঙ্গা নিয়েছে, সেই ভিডিওটাও তোমাদের শেয়ার করেছি। এবার এগিয়ে যাচ্ছি, কোথায় এগিয়েছি জানো? যাচ্ছি হচ্ছে ফুটপাতের দিকে, যেখানে ওই যে বাসন্তী দেবী কলেজের সামনে কিন্তু ওখানে যে শাড়িগুলো বসে দারুণ লাগে, সেখানেই তল্লাশি করে খুঁজে যাচ্ছি। আর আমি যাবো টু সিটি স্টাইল, সেখান থেকে ছেলের জন্য কিছু গেঞ্জি দেবো। চলে এসেছি গন্তব্যস্থলে, একেবারে শাড়ির এখানেই চলে এসেছি। এই যে শাড়ি এখানে যাওয়ার সময় পাই না। এই যে শাড়ি, কালারটা মিষ্টি বেশ, কালারটা শাড়ি ঠিক আছে, এটা দেখছি। এই যে এইটা হচ্ছে গড়িয়াটার শাড়ি, দেখো অনেকে বিয়ে বাড়ি শপিং করছে। এই শাড়ির কালারটাও কিন্তু খুব মিষ্টি কালার।
এখানে তুমি বার্গেনিং করে যদি কিনতে পারো তো বেশ ভালো, নাহলে পুরো মুরগি হয়ে যাবে। হ্যাঁ, এক একটা শাড়ির যা দাম বলে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু শাড়িগুলো কমায়ও, বুঝেছো। আমার গড়িয়াহাটার শপিংয়ের অভিজ্ঞতাটা কেন বলো তো, কারণ গড়িয়াহাটার ডিসিএমের সামনে যে মুরলীধর গার্লস কলেজ আছে, সেই কলেজে যখন পড়তাম, যেই সুযোগ পেতাম অমনি কী করতাম, অফ পিরিয়ডে বেরিয়ে পড়তাম শপিং করতে। সিটি স্টাইলটা অনেকটা দূর, আর ছেলেটার কিছু না কিনলে ভালো লাগে। সিটি স্টাইলে এসছি, ভেতরে ঢুকতে গেলে আবার সব গাড়ি বোচকা সব ভেতরে বাইরে রেখে তারপরে ঢুকতে হবে। বাবা এগুলো ভারী গেঞ্জিগুলো, হালকার মধ্যে ছেলের যা বডি, সিটি স্টাইলে ঢুকেছি, ওরে বাবা এক একটা আলখাল্লা, কোনো ইসে নেই। মেয়েদের সব রকম পোশাক গড়িয়াহাটায় যেরকম ভ্যারাইটিস পাওয়া যায়, ছেলেদের মানে কি বলবো, মনে হয় 100-র মধ্যে 1ও পাওয়া যায় না। কেননা মানে দেখো সারা রাস্তা জুড়ে শুধু মেয়েদেরই সমস্ত কিছু। সিটি স্টাইল, বাজার কলকাতা, ওখানে একটু পাওয়া যায়, এছাড়া আর সচরাচর রাস্তার দিকে সেই রকম নেই। বড়দের কয়েকটা গেঞ্জি, ফতুয়া, এই আর সব মেয়েদের ভ্যারাইটিস জিনিসই পাওয়া যায়। সিটি স্টাইলে আমার মনোপুত হলো না বলে আবার বাজার কলকাতার দিকে এগিয়ে আসলাম, যে গিয়ে দেখি ছেলেটার জন্য কিছু নিতে পারি কিনা। চলো কোথায় এটা অন্য ফুটে চলে আসলাম, বাজার কলকাতার এদিকে। বাজার কলকাতা চলে আসলাম। 99 টাকা থেকে তাড়াতাড়ি করুন, শর্তাবলী প্রযোজ্য। বাজার কলকাতায় শুরু হয়ে 99 টাকা থেকে তাড়াতাড়ি করুন, শর্তাবলী প্রযোজ্য। পড়ে গেছে গো। 99 টাকা থেকে তাড়াতাড়ি করুন। দুটো বাস পরপর গেল। কত করে গ্লাস? আবার এর থেকে আমি থামস আপ খাবো, 20-30 টাকা করে ওই জল খেয়ে। সকালে তো কিছু খেয়ে যায়নি, মার দোকানে গিয়ে আবার দুটো বিস্কুট খেলাম। এখন 10 টাকার ডালের বড়া কিনেছি। একেবারে অটো ধরলে দুটো পাল্টা দেবে, আর মিনি বাস গেলে পুরো বাড়ির সামনে গিয়ে নামবো, ওই জন্য মিনি বাসের জন্য দাঁড়িয়ে আছি। এই গোল পার্কের এখানে দাঁড়ানো, এই যে অটো স্ট্যান্ডের এখানে ধরুন অটো, আবার দুটো অটো পাল্টানো বিরক্তি, তার মধ্যে অনেকটা হাঁটা। আর মিনি বাসটা আমি একটু দেরি করে পেলেও কেনাকাটি করতে এসেছি ঠিকই, একটা যা ভুল হয়েছে না, আর কি বলবো তোমাদের, বাড়িতে গিয়ে বলবো কি ভুল হয়েছে। যার জন্য যা পেলাম, যে কটা পেলাম কিনে নিয়েছি। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলাই, আর আমি দাঁড়িয়েছিলাম কোথায়, আর বাস ব্রিজের ওপর দিয়ে চলে আসছিল, তারপরে সিগনালে দাঁড়িয়েছে, এসে দৌড়িয়ে ধরলাম। বাড়ির সামনে একদম মিনি বাস, বাড়ির সামনে যে বিরিয়ানির দোকান, ব্যাস চলো মোড়টা ঘুরলেই আমাদের বাড়ি। এমা, আমি শপিং করতে গেছিলাম, কী কী কিনেছি বা কিনবো ভাবছিলাম, তার মধ্যে তোমাদের বললাম না ভুল হয়েছে আমার, যেই মানে টাকা এটার মধ্যে তো নিয়েছি,
অল্প মানে নিয়ে গেছি কিছু টাকা, আর ছোট্ট যে ব্যাগটার মধ্যে আমার কিছু টাকা, আরও কিছু টাকা ভরেছি, তা ব্যাস ওই ব্যাগটাই আমি বাড়িতে রেখে চলে গেছি। ওখান থেকে মাঠ থেকে নিলে নেওয়া যেত, আর থাক, ওই মামুনির জন্য কিছু এনেছি, ওর দরকার, ও সেরকম জামা টামা নেই, আর কিছু কেনা হলো না। আমি বললাম মামুনি তোমার আনোনি, আমি তোর আর আমার মিলে হয়ে যাবে, ওই পরে তোমাদের দেখাবো কী কী শপিং করি। বাজে রাত 8:30, আর এই যে বসে গেছি একটু লিকার চা নিয়ে। আর বেশি বক বক করবো না, শপিংয়ের ভিডিও এডিটিং করতে গিয়ে আমি ভাবি কি রাখবো কি বাদ দেবো, এত বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে গড়িয়াহাটের শপিংয়ের ভিডিওটা দেখো, আর কী কী শপিং করেছি সেটা অন্যদিন তোমাদের দেখাবো, ওটা আর আজকে দেখালাম না। হ্যাঁ, রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি, টাটা।